এই বন্ধুরা, আপনি যে কোনো একজন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করে দেখুন টাইম ট্রাভেল বা সময়যাত্রা কি সত্যি সম্ভব। উত্তরটা ঠিক এমন হবে। লিওনার্দো দা ভিঞ্চি উড়োজাহাজের কল্পনা করেছিল যা 200 বছর পরে বাস্তবায়িত হয়েছিল। আজ বিজ্ঞানের কল্পনা সময়যাত্রাও একদিন বাস্তবায়িত হবে। আমি জানি বিজ্ঞানের এই উত্তর শুনে আপনার মনে যেমন ভীষণ পরিমাণে উৎসাহের সঞ্চার হয়, তেমনই একটি ছোট প্রশ্নেরও উদয় হয়। সেই প্রশ্নটি হলো, টাইম ট্রাভেল কি করে সম্ভব হবে। এবার আমার বলা কথাগুলি একটু মন দিয়ে শুনুন। আজকের এই অদ্ভুত দশের এপিসোড নং 28 এর ভিডিওটিতে টাইম ট্রাভেল আদৌ সম্ভব কিনা জানবো, সাথে সাথে থিওরি অফ রিলেটিভিটি সম্বন্ধেও জানবো। টাইম ট্রাভেলকে বাস্তবিত করার মতো একটি ট্রেনের তুলনা করব এবং টাইম ট্রাভেলে ব্ল্যাক হোলের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করব। এবং অদ্ভুত দশের পরের এপিসোডটি 29 নং এপিসোডটিও থাকবে টাইম ট্রাভেলে ওয়ার্ম হোলের গুরুত্ব। 30 নং এপিসোডটিও সম্পূর্ণ টাইম ট্রাভেল নিয়ে থাকবে এবং ভিডিওটির শেষে অদ্ভুত দশের একটি অতি বিশেষ বার্তা থাকবে। এবার যা যা বললাম সেগুলিকে পাশে রেখে ভিডিওটির বাকি অংশে মন দিন এবং ভিডিওটিকে সময় নিয়ে সম্পূর্ণ দেখবেন, নয়তো আপনি কনফিউজ হতে পারেন। সময় না থাকলে পরে সময় করে দেখবেন। তো চলুন শুরু করা যাক। সময় চলছে, চলেই যাচ্ছে। প্রবাদ আছে, সময় কারোর জন্য থেমে থাকে না, যা চলতেই থাকে, আর আমাদেরও বয়স বাড়তেই থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সময়ের শুরুটা কি করে হয়েছে? অনুমানিক 90% মানুষ তা ভাবার প্রয়োজনই বোধ করে না, কিন্তু 90% মানুষ এটা জানে ও মানে সারা বিশ্বের সময় সবার জন্য সমান, যা 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা। গ্যালিলিওর আবিষ্কৃত ধারণা অনুযায়ী সেটাই সত্যি, কিন্তু আইনস্টাইনের আবিষ্কৃত ক্রান্তিকারী থিওরি মানুষের সেই চিন্তাকে পাল্টে দেয়, যার নাম থিওরি অফ রিলেটিভিটি। অ্যালবার্ট আইনস্টাইন গণিতের মাধ্যমে এই থিওরিতে প্রমাণ করে সময়ের অন্তরাল আছে। এই কঠিন থিওরিটিকে বুঝতে হলে গণিতে অতি পটু হওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমরা এটিকে খুব সহজ ও কম ভাষায় বুঝবো। থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন প্রমাণ করে আমাদের এই ইউনিভার্সের সময় সব স্থানে ভিন্ন ভিন্ন থাকে। শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন স্থানের সময়েও পার্থক্য থাকে। থিওরি অফ রিলেটিভিটির আগে মানুষের ধারণা ছিল পৃথিবীর 1 সেকেন্ড মঙ্গল গ্রহের 1 সেকেন্ডের সমান, কিন্তু সত্যিটা হলো মহাকাশ এবং সময় একে অপরের সাথে যুক্ত, যাকে স্পেস টাইম বলা হয়। সময় হলো 4th ডাইমেনশন, যাকে বাড়ানো বা কমানো সম্ভব। সহজ কথায় 59 মিনিটে 1 ঘন্টা বা 61 মিনিটে 1 ঘন্টা করা সম্ভব। সময় ব্রহ্মাণ্ডের সমুদ্রের মতো, যার একদিকে ভাটা এবং একদিকে জোয়ার, অর্থাৎ সময় মহাকাশের কোনো অংশে অনেক বেশি গতিতে চলে, আবার কোনো অংশে খুব কম গতিতে চলে। থিওরি অফ রিলেটিভিটি ওজনের তারতম্যে সময়ের অন্তরালকে প্রমাণ করে। যে গ্রহ বা যে বস্তুর ওজন বেশি হয় সেই ক্ষেত্রে সময় ধীরে চলে। যেমন আমাদের পিরামিডের পার্শ্ববর্তী স্থানে সময় পৃথিবীর বাকি অংশের তুলনায় ধীরে চলে। তবে আপনি যদি ভেবে থাকেন তা বুঝতে পারবেন, তা নয়, কারণ এই অন্তরাল এতটাই কম যা ধরা সম্ভব নয়। আনুমানিক 100 বছরে পিরামিডের সময় বাকি পৃথিবীর তুলনায় 1 সেকেন্ড ধীরে চলে, যেখানে এটা প্রমাণ পায় সময়ে অতীতে যাওয়াটা সম্ভব। বা 100 বছর পর যদি আপনি পিরামিড থেকে বাকি পৃথিবীতে যোগ দেন, তবে আপনি 1 সেকেন্ড ফিউচারে চলে আসবেন। আর আমাদের এই ফিউচারে যাওয়ার উৎসাহকে থিওরি অফ রিলেটিভিটি অনেকটা বাড়িয়ে দেয়। আইনস্টাইনের এই থিওরিতে স্পষ্ট স্পেস টাইমের ইকুয়েশন থেকেই টাইম ট্রাভেল সম্ভব। যদি কোনো বস্তু স্পেস টাইম অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড গতিতে বা তার 90% গতিতে ছুটতে পারে, তবে সে সময়ের গতিকে ধরতে পারে। কিন্তু এই থিওরি 1900 শতকে খাতা কলমেই সীমাবদ্ধ ছিল। এই শতকের শুরুতে বিগ ব্যাং থিওরি এবং ব্ল্যাক হোলকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা বিজ্ঞানী স্টিফেন হকিংস যখন টাইম ট্রাভেল এবং থিওরি অফ রিলেটিভিটিকে ব্যাখ্যা করে দেন, তখন এটা স্পষ্ট হয় টাইম ট্রাভেল 100% সম্ভব। তবে কি করে? স্টিফেন হকিংস অনুমান করতে বলেন একটি ট্রেন ট্র্যাকের বা রেল লাইনের, যা পৃথিবীর চারিদিকে বিস্তৃত হবে। তারপর একটি ট্রেনকে আলোর গতিতে ছোটার অনুমান করতে বলেন। যদি ট্রেনটি সেই গতিতে পৃথিবীর চারিদিকে চলে, তবে সারা পৃথিবীর সমস্ত বস্তু ওই ট্রেনের গতির তুলনায় ধীর গতিতে চলবে এবং সময়ের অন্তরাল তৈরি হবে। এইভাবে ট্রেনটি যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ পৃথিবীর সাথে ট্রেনটির সময়ের অন্তরাল হতে থাকবে। ধরুন 1 জানুয়ারি 2018-তে এমনই একটি ট্রেন চলা শুরু করলো কিছু যাত্রী নিয়ে, এবং ধীরে ধীরে সেই ট্রেনটি আলোর রশ্মির গতি ধরতে শুরু করলো বা তার 90% গতি ধরতে সক্ষম হলো। তখন ওই ট্রেনের ভেতরের একটি আশ্চর্য ঘটনা ঘটবে। যা ঘটবে সেটি হলো ট্রেনের ভেতরের সময় ধীর গতিতে চলবে। সেই ট্রেনের ভেতরের সময় যখন 1 সপ্তাহ অতিক্রম করবে, তখন পৃথিবীর 65 বছর অতিক্রম হয়ে যাবে। সুতরাং ট্রেনটির যাত্রীরা 7 দিন পর নেমে পৃথিবীর 2018 + 65 2083 সাল হয়ে যাবে।
তাদের ছেলে মেয়ে বুড়ো হয়ে যাবে, তবে ট্রেনের যাত্রীরা মাত্র 7 দিনের বড় হবে। কিন্তু এই কল্পনাটির ব্যাখ্যাটির মধ্যে সত্যি থাকার সম্ভাবনা থাকলেও আজও কল্পনা। টাইম ট্রাভেল সত্যি জানলেও তেমন গতিতে ট্রেন ছোটানোর ক্ষমতা মানব সভ্যতার আজও অর্জন হয়নি। যদি তা অর্জন হতো তবে শুধু টাইম ট্রাভেলই নয়, ভিন গ্রহেও যেতে সক্ষম হতো মানুষ। টেকনোলজির মান নিয়ে আমি অদ্ভুত দশের এপিসোড নাম্বার 25 এলিয়েন আছে কিনা ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করেছি। আপনি অবশ্যই ওই ভিডিওটি দেখবেন, 100% বলতে পারি ভালো লাগবে। তবে এটা তো জানা হলো টাইম ট্রাভেল সম্ভব, কিন্তু মানুষ দ্বারা টাইম ট্রাভেল করার মতো যন্ত্র বানানোটা আজও সম্ভব নয়। কিন্তু আমরা কি তাতে নিরাশ হয়ে পড়ব? না না, এতে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ মানুষের নির্মাণ ছাড়াও প্রকৃতির কিছু নির্মাণ মানুষকে টাইম ট্রাভেল করাতে পারে, যেমন ব্ল্যাক হোল। বন্ধুরা, ব্ল্যাক হোল হলো মহাকাশে থাকা এমন একটি অংশ যার গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির তুলনায় লক্ষ লক্ষ গুণ বেশি, এতটাই বেশি যে কোনো গ্রহ বা নক্ষত্রের সামনে এলে তা তার ভেতরে চলে যায় আর কোনোদিনও ফিরে আসে না। এই কালো হোল তৈরি হয় যখন মহাকাশের কোনো সূর্যের মতো নক্ষত্রের বিনাশ হয়, তখন তা ব্ল্যাক হোলে পরিণত হয়। সেই নক্ষত্রের সমস্ত ইন্ধন জড়ো হয়ে একটি ব্ল্যাক হোলের জন্ম নেয় এবং সময়ের সাথে সাথে কাছাকাছি গ্রহ উপগ্রহকে নিজের গ্র্যাভিটির টানে গ্রাস করে বড় হতে থাকে। এই গ্র্যাভিটির টান থেকে আলোক রশ্মিও বেঁচে ফিরতে পারে না, আলোক রশ্মিও এই ব্ল্যাক হোলে আটকে যায়। তাই ব্ল্যাক হোল সম্পূর্ণ অন্ধকার। কিন্তু এই ব্ল্যাক হোলের মূল হলো ঘনত্ব। ধরুন পৃথিবীকে চাপ দিয়ে একটি ক্রিকেট বলের আকার দেওয়া হলো, কি হবে? ভেতরে পৃথিবীর সব বস্তু চেপে গিয়ে এমন ঘনত্বের সৃষ্টি হবে যে সেই বলটিকে সব থেকে ধারালো বস্তুও ভেদ করতে পারবে না। তেমনই ব্ল্যাক হোল, যার মধ্যে একাধিক গ্রহ নক্ষত্র গিয়ে এমন আকার ধারণ করে যার ঘনত্ব ও ওজন আমাদের সূর্যের ওজনের তুলনায় লক্ষ লক্ষ গুণ বেশি। কিন্তু এই ব্ল্যাক হোলের একটি সেফটি পয়েন্ট আছে, যেটি ব্ল্যাক হোলের চারিপাশের অংশ। এই অংশে মানুষ বা স্পেসশিপের সাহায্যে টাইম ট্রাভেল করতে সক্ষম হবে। তা কি করে? থিওরি অফ রিলেটিভিটিতে দেখেছি, যে স্থানের ওজন বেশি সেই স্থানের সময় ধীর গতিতে চলে, তেমনি ব্ল্যাক হোলের চারিপাশের সময় ধীরে চলে। যদি মানুষ আমাদের গ্যালাক্সি অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির সব থেকে মধ্যে থাকা এই গ্যালাক্সির সবচেয়ে বড় ব্ল্যাক হোল, যার ব্যাসার্ধ 2.5 কোটি কিলোমিটার, তার অরবিটে বা পার্শ্ববর্তী স্থানে স্পেসশিপ নিয়ে ঘুরতে সক্ষম হয়, তবে স্পেসশিপে থাকা মানুষেরা টাইম ট্রাভেল করতে সক্ষম হবে। কারণ এই ব্ল্যাক হোল এত ভারী যে চারিপাশের সময় পৃথিবীর তুলনায় 2 গুণ আসতে চলে। ফলে যদি স্পেসশিপ সেখানে 10 বছর ঘুরে আসে, তবে পৃথিবীতে 20 বছর হয়ে যাবে। অর্থাৎ বোঝাই গেল টাইম ট্রাভেল বা সময়যাত্রা হবে। কিন্তু আপনি নিশ্চয়ই ভাবছেন, মানুষ কি ব্ল্যাক হোল, যা আমাদের আলোক আলোক বর্ষ দূরে আছে, যেখানে যেতেই তো কয়েক কোটি বছর লেগে যাবে, তারপর সেখানে যাওয়ার মতো স্পেসশিপও তো নেই। আলোক রশ্মি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে ছোটে। আমাদের সবচেয়ে দ্রুতগতি স্পেসশিপ কেপলার 11 কিলোমিটার পার সেকেন্ডের গতিতে ছুটতে সক্ষম। তারপর সেখানে গিয়ে ব্ল্যাক হোলের পরিক্রমণ এবং আবার ফিরে আসা, এটা কি সম্ভব? সত্যি কথা বলতে কি, সত্যি এটি সম্ভব নয়। বিজ্ঞানের কাছে এটি একটি কল্পনা মাত্র। তবে কি টাইম ট্রাভেল সত্যি সম্ভব না? তবে কেন বিজ্ঞানীদের বিশ্বাস টাইম ট্রাভেল মানুষ করতে পারবে? তার পেছনেও অনেক অনেক কারণ আছে। তার মধ্যে একটি হলো ওয়ার্ম হোল, যা নিয়ে অদ্ভুত দশের 29th এপিসোডটি আসতে চলেছে। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন সেই এপিসোডটি কবে আসবে। তাই এবার রইল ভিডিওটির শেষ সেই বিশেষ বার্তাটি। অদ্ভুত দশ ঠিক করেছে 7 দিনের মধ্যেই টাইম ট্রাভেল সম্বন্ধিত 3টি ভিডিওই প্রকাশিত করবে। তাই সময় নষ্ট না করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে নিন সবার আগে সেই ভিডিওগুলোকে দেখতে। আর যদি আপনি 2017 নভেম্বর 25 পরে এই ভিডিওটি দেখছেন, তবে সবকটি পার্ট চ্যানেলে ঢুকে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। লাস্ট ভিডিওতে 10,000 লাইক এম করেছিলাম এবং সেটা প্রায় পূর্ণ হতে চলেছে। তাই বলতে চাই থ্যাংক ইউ। আর যদি আপনি আমাকে এখনো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফ্রেন্ড বা ফলো না করে থাকেন, তবে ভিডিও ডিসক্রিপশন বা সবার উপরের কমেন্টে থাকা লিঙ্কগুলিতে ক্লিক করে চলে যান এবং ফলো করুন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।